এই কিন্তু এমনি এমনি লুক করতে পারবেন, একটা মুখ্য লুক করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে যে এটি একদম ঠান্ডা মাথার একটি ঘটনা। একদম পরিকল্পিতভাবে ঘরে প্রবেশ করে তাদেরকে এই বাসাতে কাজ হচ্ছে, রঙের কাজ হচ্ছে। দ্বিতীয়ত কথা হচ্ছে, ওনাদের একটা সম্পত্তি আছে মদন মোহন কলেজের সামনে, এইটা নিয়ে কিন্তু একটা বিরোধ আছে। এইটা একটা মদনমোহন কলেজের সামনে সামনে আমি আর আর বেশি বলবো না। একটা হলো মূল ক্লু হলো এটা ধরে অগ্রসর হলে আমার ধারণা এই কিন্তু এমনি এমনি লুক করতে পারবে না, একটা মুখ্য লুক করতে পারবে না। 1 লাখ টাকার জন্য 5 লাখ টাকার জন্য এই কুটটা হবে না, তাই না? আমরা বলতে পারি আমার কাছে মনে হয়েছে যে এটি একদম ঠান্ডা মাথার একটি ঘটনা। একদম পরিকল্পিতভাবে ঘরে প্রবেশ করে তাদেরকে হত্যাকাণ্ডের উদ্দেশ্যেই এই ঘরে প্রবেশ করেছে তারা। একদম ক্লিন মার্ডার। এইসব বিষয়ে আপনি রাজনীতি কিভাবে আনবেন? আপনি বলেন একজন 90, এগুলো একটা ফালতু কথা। একটা 90 বছরের বৃদ্ধ মানুষ অসুস্থ অবস্থায় জীবনের শেষ সময় দাঁড়িয়ে আছে, উনাকে যেভাবে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে, এখানে রাজনীতি কি থাকতে পারে? এটা একটা আইন শৃঙ্খলার অবনতি এইভাবে বলা যাবে না, কারণ এটা সুনির্দিষ্ট একটি ঘটনা। এই ঘটনা তো সামাজিকভাবে ঘটে না, একটা ঘরের ভিতরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে করেছে। আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন একদম আপ টু দা মার্ক থাকলেও এরকম ঘটনা যে ঘটবে না সেই গ্যারান্টি তো আপনি দিতে পারেন না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং আমরা ইতিমধ্যে পুলিশের যারা আছেন আমরা কথা বলেছি এবং বলেছি অতি দ্রুত সময়ের মধ্যে এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে। এটি হচ্ছে বাস্তব।